হ্যালো বন্ধুগণ, আজকে আমরা জার্নি স্টার্ট করছি কেরালার জন্য আমাদের হানিমুন ট্রিপ। আর এই ট্রিপে আমরা যেভাবে ঘুরবো আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করব, আর কেমন লাগলো, কোন জায়গায় কী জিনিস ভালো লাগলো খারাপ লাগলো সেটাও শেয়ার করব, যাতে আপনারাও ইনফর্ম থাকেন আর আপনারা যদি ট্রিপ প্ল্যান করেন সেটাও আপনারা করতে পারেন। তো আমরা আজকে স্টার্ট করছি কলকাতা থেকে জার্নি, আর আমাদের ট্রেন আছে করমণ্ডল এক্সপ্রেস 3:20 ফ্রম শালিমার স্টেশন। আমরা এখান থেকে শালিমার থেকে যাব হচ্ছে চেন্নাই সেন্ট্রালে গিয়ে ড্রপ নিয়ে ওখান থেকে আমরা একটা সেকেন্ড ট্রেন ধরবো, সেটা হচ্ছে আলেপ্পি এক্সপ্রেস। আর তারপরে আলেপ্পি এক্সপ্রেস আমাদেরকে নামাবে আর্নাকুলাম স্টেশনে। গাইস, এখন আমরা আলেপ্পি এক্সপ্রেসে উঠছি। হচ্ছে আমাদের আলেপ্পির ট্রেনটা, আপনারা দেখে নিন। জাস্ট আ সেকেন্ড, এই যে এটা হচ্ছে আমাদের আলেপ্পি এক্সপ্রেস ট্রেন। অ্যান্ড আমরা এখন এই ট্রেনটায় যাব ফ্রম চেন্নাই টু আর্নাকুলাম, যেখানে গিয়ে আমরা আমাদের গাড়ি ওয়েট করছে, ওইটা করে আমরা আমাদের ট্রিপ স্টার্ট করব অফ কেরালা। সকাল হতেই যখন ঘুম থেকে উঠে ট্রেনের বাইরে মুখটা আলতো করে বাড়ালাম, তখন দেখলাম কেরালা ঢুকে গেছি। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ট্রেনের বাইরেটা দেখে যেন মনটা ভরে গেল। হ্যালো বন্ধুগণ, আমরা চলে এসেছি ফার্স্ট স্পট কেরালার, অ্যান্ড দ্যাট ইজ আথিরাপল্লী ফলস। এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আথিরাপল্লী ফলসের যাওয়ার রাস্তা। এখানে আসার জন্য প্রথমত আপনাকে টিকিট কেটে আসতে হবে। আর এই যে আমাদের বানর বন্ধু আমাদের সাথে আসার জন্য ব্যস্ত। তো এখানে আসার জন্য যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে প্রথমে আমরা যেভাবে এসেছি আগে বলে দিই। আমরা প্রথমে এসেছি ট্রেনে আলেপ্পি এক্সপ্রেস ধরে চেন্নাই থেকে আর্নাকুলাম যাচ্ছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার বললো যে আর্নাকুলাম থেকে উল্টো অনেকটা বেশি পথ হয়ে যাবে, তার জন্য আপনারা অ্যালুভা নালে আঙ্গামালিতে স্টেশনে নেমে যান। তো আঙ্গামালি স্টেশন থেকে নেমেও অ্যারাউন্ড 35 কিলোমিটার্স একটা ডিস্টেন্স। তো ওইখান থেকে আপনারা যদি গাড়ি বুক করে আসেন তাহলে আরামসে আসতে পারবেন। আর যদি আপনারা বাসে পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে চালুককুড়ি বলে একটা স্টেশন আছে, ওখানে নেমে গিয়ে আপনারা বাসে ডাইরেক্ট এখানে আসতে পারেন। বাসের এখানে স্টপেজ আছে, তো বাসে আসলে আপনারা ডাইরেক্ট আথিরাপল্লী ফলসের এখানে এসেই নামাবে। এখানে এসে আপনাকে 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। টিকিটটা কেটে আপনারা ভেতরে চলে আসতে পারবেন। আর এখানে এসে আপনাদের একটু সামনে গিয়ে আপনাদের ভিউটা দেখাবো কেমন লাগে। থ্যাংক ইউ। বন্ধুগণ, আমরা চলে এসেছি সেই বিউটিফুল ব্রেথটেকিং আথিরাপল্লী ফলসের সামনে।
আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে দেখাবো, কিন্তু তার আগে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার রকের রাস্তাটা দিয়েই আপনাদেরকে আসতে হবে টিকিট কাটার পরে। আর এটা হচ্ছে আমরা নিচের পয়েন্টটা থেকে দেখব এখন আতিরাপল্লী ফলসের ভিউটা কীরকম। আর আপনাদেরকে 3 to 1 সেকেন্ডস আমি দেখাতে চলেছি। 3, 2, 1। তো বন্ধুগণ, আপনারা দেখে নিলেন আতিরাপল্লী ফলস আমাদের বিউটিফুল ব্রেথটেকিং ভিউ দিয়ে। আর আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট এখন গাড়ি করে, বুকিং করেছি, আমাদের গাড়ি আছে মুন্নার। নমস্কার বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে রাসা রেস্টুরেন্টে, যেটা ফেমাস কেরালার ব্যানানা লিফ লাঞ্চ। এই ব্যানানা লিফ লাঞ্চে কেরালার এটাকে সাদিয়া থালিও বলা হয়, এবং এর মধ্যে বিভিন্ন প্রকারের আইটেমস থাকে, স্পেশালি মানে বিভিন্ন টাইপের সবজি, যেরকম আপনি দেখতে পাচ্ছেন হলুদ রঙের সবজিটা মিক্স ভেজ আছে। পাশেই যেটা আছে সেটা অনিয়ন সবজি, এটা কলা আর ছোলার সবজি আছে। আর তার পাশেই যে হলুদ রঙের সবজিটা আছে ওটা পাইনাপেল সবজি। আর তার সাথে সাথে পামকিনের সবজিও আছে সাদা রঙেরটা। এটা বিটরুটের একটা চাটনি আছে, এটা জিঞ্জারের একটা চাটনি দিয়েছে একটু স্পাইসি। আর তার পাশে আপনারা দেখতে পাবেন ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা পিকলস। এর সাথে সাথে আপনার আছে দই এবং আরও প্রকারের সাম্বার, রসম, কারি, যেটা এক্সেস ওরা দিয়ে গেছে। আর এই যে চালটা দেখতে পাচ্ছেন সেটা কেরালিয়ান স্পেশাল রাইস, যেটা একটু মোটা হয়। তার সাথে ওরা ডাল, ঘি এবং বানানা চিপস পাশে দিয়ে গেছে, এবং পাঁপড়ও দিয়ে গেছে। এর সাথে সাথে আপনাকে একটা কলাও দেবে ওরা। আর তার সাথে আপনার 3 প্রকারের পায়েসামও দেবে, যেটা ওদের খুব ফেমাস হয়। একটা উইটের পায়েস, একটা বিটরুটের পায়েস, আর একটা রাইস। এবার এত বড় সাদিয়া থালি খাওয়ার পরে গাড়িতে করে আস্তে আস্তে টুয়ার্ডস মুন্নার আমরা এগিয়ে গেলাম। আর মুন্নার যাওয়ার পথেই আমাদের পড়লো একটা ওয়াটারফল। গাইস, আপনি এটা দেখতে পাচ্ছেন এখন, এটা আরেকটা ওয়াটারফল মুন্নারে ঢোকার আগে, চিয়াপ্পা ওয়াটারফল। এটাও যথেষ্ট বিউটিফুল অ্যান্ড যথেষ্ট স্রোত আছে, এবং দেখছেন সেই উপর থেকে এসে আপনার জলটা পুরো নিচে পড়ছে। ইট ইজ ভেরি নাইস। ইট ইজ অলসো আ শুটিং স্পট ফর মেনি পিপল। আপনারাও এটা এসে ভিজিট করতে পারেন। ওয়াটারফল দেখে আমরা মুন্নারের হোটেলে চেক ইন করলাম, আর এই ব্যালকনির সুন্দর ভিউ এনজয় করতে করতে ডে 1 শেষ করলাম। থ্যাংক ইউ।